প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আপনজন, মহান আল্লাহর প্রিয় রসুল। আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহর বাণী প্রচার করেন। তার এই বাণী কল্যাণের বাণী, মুক্তির পথনির্দেশ। আল্লাহর আদেশ নিষেধ নবীজি মানুষের কাছে তুলে ধরেছেন। এই আদেশ নিষেধ মানুষকে মানার জন্য আহ্বান করেছেন। যারা তার কথা শুনবে তারা সত্যের পথ খুঁজে পাবে, দুনিয়া ও আখিরাতে তারা শান্তি পাবে। আল্লাহর বাণী যারা মানবে না তারা পথ হারাবে। এসব লোক আল্লাহর শাস্তির শিকার হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মক্কায়। এটি পবিত্র মক্কা নগরী। তখন লোকেরা ছিল অজ্ঞ, কঠিন প্রকৃতির মানুষ। তারা অনেকে মূর্তি পূজা করত। তাই এসব লোক নবীজির কথা শুনল না। আল্লাহর বাণীকে তারা গ্রহণ করল না, বরং এর বিরোধিতা করল। তারা নবীজির সাথে খারাপ ব্যবহার করল, তাকে নানাভাবে কষ্ট দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ। এটি নামকরা বংশ। তার বংশের লোকেরাও নবীজির কথায় কান দিত না। তারা নবীজির কথায় রাগ করত। সুযোগ পেলেই বর্বর লোকেরা নবীজিকে উপহাস করত, তার উপর অত্যাচার চালাতো, নবীজির প্রাণনাশের চেষ্টা করত। এত কিছুর পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যাননি। তিনি সব কষ্ট নীরবে সহ্য করেছেন। ইসলামের কাজ করতে গিয়ে শত বাধা এসেছে। বাধার পরও তিনি ইসলাম প্রচার করেছেন, পিছুপা হননি। অবশেষে অনেক লোক নবীজির কথায় সায় দিল। তারা সঠিক পথে চলতে শুরু করলো। বদলে গেল মানুষ, বদলে গেল সমাজ। যেসব মানুষ মারামারি কাটাকাটি করত তারা ভালো হয়ে গেল। সমাজ থেকে দূর হলো অন্যায় অবিচার, চালু হলো ন্যায় ও সত্যের মহিমা। ফলে অল্প দিনের মধ্যে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হলো। নবীজির এই আদর্শ আল্লাহর দেয়া আদর্শ, উত্তম জীবন বিধান। এই বিধান আমাদের সবার জানতে হবে। তার জীবন ও কর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। তবেই আমাদের জীবন হবে সুন্দর, আমরা হব মানুষের মতো মানুষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।